বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফিলোসফি যাদের অনার্স আছে, অর্থাৎ মেজর পেপার হিসাবে যারা ফিলোসফি নিয়েছো তাদের ফোর্থ সেম যারা, সেই ফোর্থ সেমদের সাজেশন দিচ্ছি, এটা তোমরা তৈরি করতে থাকবে। তো এই ফোর্থ সেমিস্টার অনার্স হিসাবে অর্থাৎ মেজর পেপার হিসাবে ওয়েস্ট এথিক্সের কিছু প্রশ্নপত্র দিলাম। প্রথম প্রশ্ন, শাস্তি সম্পর্কিত প্রতিশোধাত্মক মতবাদটি আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এছাড়াও প্রতিরোধাত্মক মতবাদও তোমরা পড়ে থাকবে। নেক্সট, নীতিবিদ্যার সংজ্ঞা দাও, নীতিবিদ্যার প্রকারভেদ আলোচনা করো। নেক্সট, শর্তহীন অনুজ্ঞা কী সে সম্পর্কে আলোচনা করো। নেক্সট, নৈতিক ও অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট, কর্ম উপযোগবাদ এবং নীতি উপযোগবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। নেক্সট, মনস্তাত্ত্বিক সুখবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এছাড়াও তোমরা পড়বে নৈতিক ক্রিয়া কাকে বলে, অনৈতিক ক্রিয়া কাকে বলে, ঐচ্ছিক ক্রিয়া কাকে বলে, অনৈচ্ছিক ক্রিয়া কাকে বলে। এছাড়া নৈতিক সুখবাদ কী সেই পড়বে। আচ্ছা, এছাড়া দিয়েছি উদ্দেশ্যমুখী নৈতিকতা কী, অর্থাৎ টেলোলজিক্যাল এথিক্স কী। নেক্সট, বেনথামের উপযোগবাদ ব্যাখ্যা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এই প্রশ্নের সঙ্গেই আসে মিলের উপযোগবাদ কেন বেনথামের অপেক্ষা উৎকৃষ্ট বলে মনে হয়। এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, মিলের উপযোগবাদ সম্পর্কে আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই বছরের জন্য, অর্থাৎ 2026-এর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে কান্টস থিওরি, অর্থাৎ কান্টের নৈতিক মতবাদ সম্পর্কে আলোচনা করো। কান্টের মোরাল থিওরি সম্পর্কে তোমরা একটু পড়বে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, শাস্তি সম্পর্কে 3টে মতবাদই তোমরা পড়ে থাকবে। বা শাস্তি কী, শাস্তি সম্পর্কে যা জানো লেখো, এরকম আসতে পারে। আচ্ছা, এক্ষেত্রে বলি প্রতিশোধাত্মক মতবাদটাও পড়বে, সংশোধনাত্মক মতবাদও পড়বে, প্রতিরোধাত্মক মতবাদও কিন্তু পড়বে। আচ্ছা, এবারে আসি বেনথামের সুখবাদ, সে সম্পর্কে পড়বে। আর তাছাড়া বেনথামের সুখের যে 7টি মান আছে, সেই 7টি মান কিন্তু তোমরা পড়ে থাকবে। এছাড়া সুখবাদের হেয়ালি কী এই সম্পর্কে আলোচনা করো। ছোট প্রশ্ন আসতে পারে, বড় প্রশ্ন হচ্ছে সেক্ষেত্রে পার্ট কোশ্চেন হিসেবে থাকবে। তাহলে এই ছিল আজকের ওয়েস্টার্ন এথিক্সের প্রশ্নপত্র। এটা হলো বিএ ফোর্থ সেমিস্টার মেজর পেপার হিসাবে তোমাদের দিয়েছি ওয়েস্টার্ন এথিক্স।